আপনার মধ্যে যদি একটা আমল থাকে, আপনি ওই আমলের কারণে আল্লাহর জান্নাতি হয়ে যাবেন। আমার কথা নেই, আল্লাহর নবীজি বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর মধ্যে সাহাবীদেরকে নিয়ে কথা বলছেন, হঠাৎ করে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা শোনো, এখন এই মুহূর্তে তোমাদের একজন ভাই এখানে উপস্থিত হবেন। তিনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি হচ্ছেন জান্নাতি, তিনি হচ্ছেন জান্নাতি। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, এই সময় কোন ব্যক্তি আসবেন? আল্লাহর নবী যার ব্যাপারে জান্নাতি বললেন, এমন তো অবস্থায় সাহাবীরা দেখতে পেলেন এই মুহূর্তে একজন সাহাবী মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। তখন সাধারণ কোন মানুষ নয়, তিনি জান্নাতি। আল্লাহর নবীজি বলেছে ওই ব্যক্তি আর কেউ না, একজন আনসার সাহাবী এই মসজিদের মধ্যে প্রবেশ করলেন। সাহাবীরা নবীজির কথা শুনছেন। আবার কয়েকদিন পর একটা সমাবেশে আল্লাহর নবীজি সাহাবীদের সঙ্গে কথা বলতে বলতে আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা শোনো, এই মুহূর্তে তোমাদের একজন ভাই আগমন করবেন, তিনি হচ্ছে জান্নাতি। সাহাবীরা চিন্তা করলেন, গতদিন একজনের কথা বলছে, আজকে আবার কে? আজকেও সাহাবীরা খেয়াল করে দেখেন, অন্য কোন দ্বিতীয় কোন মানুষ নয়। গতদিন আল্লাহর নবীজি যার ব্যাপারে বলেছিলেন জান্নাতি, আজকেও ওই আনসার সাহাবী আমাদের মাঝখানে উপস্থিত হয়ে গেলেন। আবার তৃতীয় আরেকটা সমাবেশে আল্লাহর নবীজি সাহাবীদেরকে মাশওয়ারা করছে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে। হঠাৎ করে আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা শোনো, এই মুহূর্তে তোমাদের একজন ভাই তোমাদের পাশে আসবেন, এই সময় আগমন করবেন। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছে আল্লাহর নবীজি ডাক দিয়ে বলতেছেন, আমার একজন সাহাবী তোমাদের ভাই, তিনি জান্নাতি। আবার যখন সাহাবীরা খেয়াল করলেন, গত দুইবার আল্লাহর নবীজি যার ব্যাপারে জান্নাতি বলেছে, আজ তৃতীয় দিনের জন্য ওই একই আনসার সাহাবীরা মনে মনে চিন্তা করে, হারে এই আনসার সাহাবীর মধ্যে কোন আমল আছে, এই আনসার সাহাবীর মধ্যে কোন ইবাদত আছে, আনসার সাহাবীর কোন গোপন আমল আছে যার জন্য আল্লাহর নবীজি তাকে 3 দিন ধরে জান্নাতি বলেছে। আল্লাহর নবীজি যদি হ্যাঁ বলে এটা হালাল হয়ে যায়, আল্লাহর নবীজি না বললে হারাম হয়ে যায়। সেই নবীজি যার ব্যাপারে জান্নাতি বলেছে তার জন্য তো আল্লাহর জান্নাতটাই ওয়াজিব হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, আমার যুবক ভাইরা আমার, এমত অবস্থায় আল্লাহর নবীজির একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, না আনসার সাহাবীর গোপন কোন আমলগুলো আছে আমাকে জানতে হবে। চলে গেলেন আল্লাহর নবীর সাহাবী। বাড়িতে যাওয়ার পরে প্রিয়তম স্ত্রীকে ডাক দিয়ে বলেন, প্রিয়তম স্ত্রী, আমি 3 দিনের সফরে যাচ্ছি, আমি 3 দিন বাড়িতে আসব না। আল্লাহর নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন আনসার সাহাবীর বাড়ির দরজায়। যাওয়ার পর আনসার সাহাবীকে ডাক দিয়ে বলেন, ভাইরে, আমি আপনার বাড়িতে এসেছি, 3 দিন আমি মেহমান হয়ে থাকতে চাই। আনসার সাহাবী আনন্দ উৎফুল্ল হয়ে বলছেন, বুকের সঙ্গে জড়া নিয়ে বলছেন, ভাইরে, আপনি আল্লাহর নবীর সাহাবী, আপনার মতন আল্লাহর নবীর সাহাবী আমার বাড়ির মেহমান, আমার তো কপাল কত ভালো, আমি তো কত সন্তুষ্ট আছি। ভাই আমার মনটা খুব ভালো, তুমি আমার বাড়িতে 3 দিন মেহমান হয়ে থাকবেন। আজকে তো মেহমান বাড়িতে আসলে আমরা কষ্ট পাই, মানে যাই না কা মেহমান, কিন্তু নবীজি বলেছে যেই বাড়িতে মেহমান আসে আল্লাহর রহমত, আল্লাহর সাকিনা নাজিল হয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এমত অবস্থায় আনসার সাহাবী রাতের অন্ধকারে কোন আমল করে, কোন ইবাদত করে দেখার জন্য হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা যখন চলে গেছেন, তার বাড়িতে 3 দিন মেহমান। প্রথম দিন রাতে জাগ্রত হয়ে থাকে, দেখি তো কোন ইবাদত করে, কোন আমল করে, একটু দেখার দরকার। দেখলো না, প্রথম রজনীতে আমি দেখতে পেলাম রাতের অন্ধকারে একটু তাহাজ্জুদের নামাজ আদায় করে, সকালে একটু কোরআনুল কারীমের তেলাওয়াত করে, আর 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার চেষ্টা করে। আর তো বাহিরে কোনো আমল দেখি না, কোনো ইবাদত দেখি না, গোপন কোনো আমল তো দেখতে পায় না।
আবার যখন দ্বিতীয় দিন চলে যায়, দ্বিতীয় দিনে একই আমল, তৃতীয় দিন যখন চলে যায়, তৃতীয় দিনই একই আমল, এক্সট্রা কোনো আমল তো দেখতে পায় না। এমন করে 3 দিন যখন চলে যায়, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসার সাহাবীর কাছ থেকে যখন বিদায় নিয়ে যখন চলে যাবেন, আনসার সাহাবীকে ডাক দিয়া বলেন, ভাই রে, আমি আপনার কাছে এসেছিলাম একটা উদ্দেশ্য নিয়ে। কি উদ্দেশ্য নিয়ে আমার কাছে ভাই রে তুমি এসেছো? আল্লাহর নবীর সাহাবী বলো। এবার হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ভাই রে, আল্লাহর নবীজি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত, 3 দিন আমি শুনেছি, নিজে কানে শুনেছি, নবীজি ডাক দিয়ে বলেছে, তোমাদের মাঝে এখন যেই ভাই আসবে তোমাদের, উনি হচ্ছে জান্নাতি। আমরা 3 দিন খেয়াল করেছি আপনি এসেছেন। তার মানে আপনার ব্যাপারে আল্লাহর নবীজি জান্নাতি বলেছেন, আল্লাহর পয়গম্বর আপনার ব্যাপারে জান্নাতি বলেছেন। বাইরে আপনার কি কোন গুনাহ, কোন গোপনে কোন আমল কি আছে? আপনার কোন আমলের কারণে, আপনার কোন ইবাদতের কারণে, কোন ত্যাগ তিতিক্ষার কারণে আমার আল্লাহর কাছে আপনি এত দামি হলেন? বাইরে বলেন তো দেখি। আনসার সাহাবী ডাক দিয়ে বলেন, ভাইরে, আমার তো আর কোনো আমল নাই, আপনি যা দেখছেন, রাতে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করি, সকালে একটু কোরআনুল কারীম তেলাওয়াত করি, আর 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার চেষ্টা করি ভাইরে। তাছাড়া তো আর কোনো গোপন কোন আমল আমার নাই। বলে, আল্লাহ নবীজি আপনার ব্যাপারে জান্নাতি বলেছেন, একটু বলেন রে ভাই, আর কি কোন গোপন কি আমল আছে? ডাক দিয়ে বললেন আনসার সাহাবী বলতেছেন, আল্লাহর নবীর সাহাবী, আমার কোনো গোপন কোন আমল নাই। আমার একটা অভ্যাস আছে। কি অভ্যাস আছে? রাতের অন্ধকারে আমি যখন ঘুমাতে যাই, আমি ঘুমাতে যাই, আমি তখন ঘুমানোর আগে এই পৃথিবীর কোন ব্যক্তি আমাকে কথার দ্বারা কষ্ট দিয়েছে, আমাকে আঘাত করে কষ্ট দিয়েছে, আমার কাঠের মধ্যে, আমার পথের মধ্যে কাঁটা দিয়ে কষ্ট দিয়েছে, আমি সমস্ত কষ্টকে ভুলে পৃথিবীর সমস্ত মানুষদেরকে আমি ক্ষমা করে দেই, আমি মানুষদেরকে আমি মাফ করে দেই, মানুষদেরকে আমি ক্ষমা করে দিই, আমি সুন্দর আত্মা নিয়ে আমি ঘুমাতে যাই। আর আল্লাহর কাছে আমি ডাক দিয়ে বলি, আল্লাহ, পৃথিবীর সমস্ত মানুষদেরকে আমি ক্ষমা করে দিলাম গো আল্লাহ, ও গো আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। ক্ষমা করার অভ্যাস হচ্ছে আমার আল্লাহর। দুনিয়ার জমিনে একজন গোলাম যদি আর একজন মানুষ, একজন বান্দা, একজন মুসলিম, একজন ইমানদার, একজন মুমিন যদি অপর মুমিনকে, অপর মুসলিমকে, অপর মুসলমানদেরকে যদি ক্ষমা করে দেয়, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, গোলাম, তোমার মধ্যে হিংসা না রেখে, অহংকার না রেখে তুমি যদি আমার বান্দাকে যদি ক্ষমা করে দাও, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদেরকে ক্ষমা করার অভ্যাস গড়ে তুলতে হবে। আমরা দুনিয়াতে এমন আছি, আজকে আমাকে একটা কথার দ্বারা কষ্ট দিয়েছে, আমি আগামী কালকে 5টা কথা তাকে শোনাতে চাই। কোন ব্যক্তি যদি আমাকে আঘাত করে, আমরা চিন্তা করে আমার 5টা বন্ধুকে নিয়ে কেমন করে তাকে অত্যাচার করা যায়, কেমন করে তার উপর আঘাত করা যায়। আজকে আমাকে একটা থাপ্পড় দিয়েছে, পরের দিন তার গর্দান উড়িয়ে দিব আমরা। এমন করে একজন অপরজনের প্রতি, যেমন করে আপনি একজন অপরজনের প্রতি হিংসা বিদ্বেষ রেখে মানুষকে ক্ষমা করার অভ্যাস আপনার মধ্যে নাই, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ক্ষমা করে আমি আল্লাহ তাআলা। পৃথিবীর মানুষ যত গুনাহ করেছে, বান্দা যদি আমি আল্লাহর কাছে দোয়া করে, আমি আল্লাহ ক্ষমা করে দেই। এই ক্ষমা করার অভ্যাস হচ্ছে আমি আল্লাহ, আর আমি আল্লাহ যদি ক্ষমা করার অভ্যাস, আর এই অভ্যাসটা আমার বান্দারা যদি দুনিয়ার মানুষদেরকে যদি ক্ষমা করে দেয়, ছোটখাটো ব্যাপার সব ব্যাপারে যদি ক্ষমা করে দেয়, আমি আল্লাহ সাহায্যকারী, আমি আল্লাহ, তাকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেই, আমি আল্লাহ তাআলা তাকে সাহায্য পাঠ করি।